চাপাতি হাতি নিয়ে এফডিসিতে প্রবেশ করেছেন মানিক নামের একজন যুবক। এই ঘটনাটি ঘটেছে 31 মে রোজ শনিবার বিকাল 4টা সাড়ে 4টার দিকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউবে কিন্তু ঢালাওভাবে এমনটা প্রচার করছে যে শাকিব খানের উপর হামলা করার জন্যই নাকি মূলত এই যে মানিক মিয়া, যাকে বলা হচ্ছে ভারসাম্যহীন একজন ব্যক্তি, সে নাকি প্রবেশ করেছে। তো সবচেয়ে বড় যে বিষয় রয়েছে যে এফডিসি এই এরিয়াটি হচ্ছে কেপিআই ভুক্ত এলাকা এবং আপনারা জানেন যে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে এবং সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু বেশ শক্তিশালী। সাধারণত এই এফডিসিতে প্রবেশ করতে গেলে পরিচয়পত্র কিংবা অনুমতিপত্র ছাড়া এফডিসির এই কেপিআই ভুক্ত এলাকায় কেউ সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। সেখানে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটির কারণে সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে অনেক বড় একটি নাড়া দিয়েছেন। এবং আমি যেটি দেখলাম যে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা শাকিব খানের নাম এখানে ব্যবহার করছেন, যে শাকিব খানের উপর হামলা করার জন্য এখানে ঢুকেছে। আবার শাকিব খান অভিনীত একটি চলচ্চিত্রের নামও কিন্তু উল্লেখ করা হচ্ছে, গুলোই। তো এই বিভিন্ন ভাবে এক একজন এক এক ধরনের লেখা লিখছে, এক এক ধরনের মন্তব্য লিখছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে আমার কাছে যেটি মনে হয় যে শাকিব খানের উপর যদি হামলা করতে বা শাকিব খান ভেতরে আছে কিনা সেটি নিশ্চয়ই শাকিব খানের মতন একজন তারকা যদি এফডিসিতে থাকে এটি না জানার কোনো সুযোগ নেই যে শাকিব খান আসলে ভেতরে আছে কিনা। আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এফডিসির গেট দিয়ে আমি যেটি আমি শুনেছি, আমি নিজে যেহেতু গিয়েছিলাম সন্ধ্যার পরে, আমার গাড়ি এফডিসিতে রাখা ছিল। আমি সকালবেলা 12টার দিকে আমি আমার যে গাড়িটি রয়েছে সেটি বিএফডিসির যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে রেখে একটি অনুষ্ঠানে চলে যাই মিন্টু রোডে, ঢাকা মিন্টু রোডে পার্বত্য অঞ্চল ভবনে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সঙ্গের অভিষেক এবং ফ্যামিলি ডেতে আমি চলে যাই। তো ওখান থেকে আমার গাড়িটি নেওয়ার জন্য, কারণ সারাদিনে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, তো এখান থেকে গাড়ি নেওয়ার জন্য আমি এফডিসিতে আসি। তো আসার পরে আসলে যখন আমি এফডিসিতে প্রবেশ করি তখনও আমি টের পাইনি যে এফডিসিতে এমন কোনো ঘটনা ঘটেছে। আর যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু পূর্বে এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আর যেই ভবনটি ভাঙচুর করা হয়েছে, পুরো থাই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে, এটি কিন্তু সরকারি সম্পদ এবং এটি হচ্ছে এফডিসির প্রধান অফিস ভবন। তো একদম নিচ থেকে 4তলা 5তলা পর্যন্ত গ্লাসগুলো টুক করে ভেঙে ফেলা হয়েছে। আমি কিছু গণমাধ্যমে দেখছি যে চাপাতি শব্দটি ব্যবহার করা হচ্ছে, যে চাপাতি নিয়ে প্রবেশ করেছে। কিন্তু আমি যখন এফডিসিতে গেলাম আমার গাড়িটা আনার জন্য, তখন আমি সরাসরি এই অফিস ভবনের সামনে দিয়েই আমি চলে যাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। তো শিল্পী সমিতিতে যাওয়ার আগে হাতের বাঁ পাশেই একটি শুটিং ফ্লোর পড়ে, যে শুটিং ফ্লোরে একটি মিউজিক ভিডিও শুটিং হচ্ছিল। সেখানে শুটিং অংশগ্রহণ করেছেন অভিনেতা ঢন ভাই। তো শিল্পী সমিতিতে যাওয়ার পরে আমি আমাদের শিল্পী সমিতির যে অফিস স্টাফ রয়েছে দুইজন, জামান এবং জাকি, তারা আমাকে আসলে হঠাৎ করে বলে যে সনি ভাই আজকে তো এফডিসিতে হামলা হয়েছে। তো এফডিসিতে হামলা হয়েছে কি বলে, কে, কারা, কোথায়, কিভাবে? তো আমাকে তখন আমাদের যে একজন স্টাফ চলচ্চিত্র শিল্পী সমিতির, তিনি আমাকে নিয়ে একদমই বরাবরই চলে আসেন এই অফিস ভবনের সামনে। তখন আমি আসলে দেখে নিজে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব। তো যেটি হচ্ছে যে এই যে প্রপাকাণ্ডটি, ভাঙচুরের ঘটনাটি, এটি নাকি প্রায় 20-25 মিনিট ধরে নাকি ভাঙচুর করেছে। আচ্ছা, তারপরে আমি একটু জানার চেষ্টা করি সে কিভাবে ঢুকলো কি। আসলে এখনো যেহেতু তাকে, এই মানিক মিয়া নামের এই যুবককে এরই মধ্যে পুলিশ ধরে নিয়ে গেছে, তেজগাঁ শিল্প অঞ্চল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, নিশ্চয়ই আসল ঘটনাটি বেরিয়ে আসবে। তো যেটি হচ্ছে যে আমি তারপর ডন ভাইয়ের সঙ্গে দেখা করেছি, একটু জানার চেষ্টা করেছি যে আসলে ডন ভাই কি হয়েছিল। তারপরে এখানে যারা পরোক্ষভাবে যারা ছিল তাদের কাছে আমি যতটুকু জানতে পেরেছি যে এই যুবকটি ঢুকে কখনো সাকিব ভাইয়ের নাম বলছে, কখনো বুলেট সিনেমার নাম বলছে, হ্যাঁ, কখনো মানে এক এক ধরনের কথা। কিন্তু কথাগুলো কোনোভাবেই স্পষ্ট ছিল না যে আসলে তার উদ্দেশ্য কি। হ্যাঁ, সে এক এক সময় আবার নাকি শুনলাম যে
আরো কয়েকজন অভিনেতার নামও নাকি তার মুখ থেকে আসছে। তো যাই হোক, এরকম যখন পাগলামি করছিল অনেকেই ভয়ে, যেহেতু আমি যেটা শুনলাম যে রান্দা ছিল, তো আমি যখন রান্দা ছিল, তো অনেকে যখন এরকম অবস্থার মধ্যে সাউন্ড হচ্ছিল, ভাঙচুর হচ্ছিল, তখন ছুটে আসেন। ছুটে আসার পরে সে যখন একতলা থেকে ভেঙে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, তখন এফডিসিতে যেটি বলছিলাম, আমাদের চলচ্চিত্র অভিনেতা ধন ভাই ছিল এবং তার পরক্ষণেই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে বসা ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী নির্মাতা আমাদের গাজী মাহবুব সাহেব, যিনি প্রেমের তাজমহল সিনেমার পরিচালক। তো তিনিও ছুটে আসেন। ছুটে এসে প্রথম অবস্থায় তাকে আসলে থামানোর চেষ্টা করা হয় এবং বোঝানোর চেষ্টা করা হয় কি হয়েছে, তুমি থামো। কিন্তু সে এই ছেলেটি কোনো কিছু না শুনে অস্পষ্টভাবে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, বকাবকি করে সে একদমই একতলা থেকে অফিস ভবনের ভাঙতে ভাঙতে 4 তলা পর্যন্ত প্রায় মোটামুটি অনেক প্রত্যেক তলার গ্লাসই সে কিন্তু ভাঙছে। সেখান থেকে ভেঙে এসে নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেলে লক্ষ্য করছেন, যেটি হচ্ছে সে বলতেছে 5 বছর ধরে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার ক্ষতি করেছে, হ্যাঁ এই সেই, আমি শিক্ষা দিতে চাই, হ্যাঁ আমি অনেকদিন ধরে এভাবে চেষ্টা করতেছে আমার ক্ষতি পোষায় নেওয়ার জন্য, বিভিন্ন ধরনের নাকি কথাবার্তা সে বলছে। যাই হোক, তারপরে সেখান থেকে সে ভেঙে এসে যে অফিস ভবনের সামনে একটা দেখবেন গেটের মতন একটি জায়গা আছে, আমি থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করি সেখানে সে তার যেটি নিয়ে আসলে ভাঙচুর করেছে রান্দা কিংবা যদি এটাকে চাপাতি বলি, এটা নিয়ে এসে এমনভাবে জমিদারের মতন এফডিসির সেখানে বসে আছে। তখন ধন ভাই ছুটে আসেন, এসে তাকে আসলে স্থির করার চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কয়েকবার ধন ভাইয়ের দিকে নাকি খেপে গেছে। তারপরে গাজী মাহবুব ভাই সহ আরো সিকিউরিটি যারা আছে তারাও এটাকে শান্ত করার চেষ্টা করে, করিডোরে তাকে, যেটি আমি শুনেছি অডিওর মাধ্যমে, আমাদের শ্রদ্ধাভাজন গুণী পরিচালক গাজী মাহবুব ভাই যেটি বলেছে যে তাকে বলা হয়েছে যে তোমার কি হয়েছে, কি দেখতেছে আমরা, কোনো সমস্যা নাই, হ্যাঁ আসো, এইরকম ভাবে বিভিন্ন ভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে আসলে এফডিসির ভিতরে যে ঠিক অফিস ভবনের সামনেই কিন্তু যে প্রযোজক সমিতি রয়েছে সেই প্রযোজক সমিতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে চলো তুমি অনেক হাঁপিয়ে গেছো, তোমার পানি খাইতে হবে, চা খেতে হবে, এরকম বিভিন্ন বুস্টুস দিয়ে তাকে প্রযোজক সমিতিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে নিয়ে যাওয়ার পরে আসলে এই সিকিউরিটি যারা আছে এফডিসি সিকিউরিটি, তারা তেজগাঁ থানা, শিল্পাঞ্চল থানার পুলিশ খবর দেয় এবং যথারীতি পুলিশ আসে। এসে এই ছেলের কাছ থেকে এই যে যেটি দিয়ে আসলে সে ভাঙচুর করেছে চাপাতি কিংবা দা, এটি আসলে উদ্ধার করে আসলে তাৎক্ষণিক ওখান থেকে আসলে ক্লিয়ার হওয়ার সুযোগ ছিল না যে আসলে কি কারণে সেটি করেছে। তবে অনেকেই বলছেন যেটি ভারসাম্যহীন, মানসিক রোগী কিংবা প্রতিবন্ধী, পাগল, এই বিভিন্ন ধরনের কথা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারতো। যেমনটা আমার গাড়ি ছিল, সে যদি এখানে ভাঙতে ভাঙতে যদি 5 তলায় না যেয়ে চিন্তা করতে এফডিসির ভিতরে যতগুলো গাড়ি আছে ভেঙে ফেলবো, সেটিও ক্ষতির সম্মুখীন আমিও হতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা হয়নি। তো তারপরে তাকে পুলিশ নিয়ে গেছে। তার নাম আবারও, তার বয়স প্রায় 30-35 বছরের ভেতরেই তার বয়স হবে। তো তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আসলে বেরিয়ে আসবে যে আসলে সে ভারসাম্যহীন, প্রতিবন্ধী কিনা, নাকি আসলে কোনো ধরনের কোনো উদ্দেশ্যমূলক ভাবে সে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে কিনা। তবে সবচেয়ে বড় বিষয়টি সত্যি দুঃখজনক, কারণ সরকারি সম্পদ, এই সম্পদের উপর আঘাত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যেটি আসলে চলচ্চিত্রের ইতিহাসে কখনো ঘটেনি। আর যেখানে গোলই ছবির প্রসঙ্গ টানা হচ্ছে, গোলই ছবির তো বেশ অনেক বছর আগে মুক্তি পেয়েছে এবং এই মুক্তির সফল একটি চলচ্চিত্র, এবং এই ছবির যিনি প্রযোজক তিনিও কিন্তু খুব সফল একজন প্রযোজক, অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং চলচ্চিত্রে তার অনেক অবদান আছে। সেখানে আমার মনে হয় না যে কোনো সম্পৃক্ততা থাকতে পারে, কারণ উনি বাংলাদেশ প্রযোজক এবং পরিবেশক সমিতির কিন্তু তিনি সাবেক সভাপতি। তারপরে কলিগ যিনি এই ছবিটির পরিচালক, তিনি অনেক ভালো নির্মাতা, গুণী নির্মাতা, তিনি অভিনয় শিল্পী বাংলাদেশ টেলিভিশন মিডিয়া যেটি পরিচালক সমিতি, ডিরেক্টর গিলস, সেখানে প্রেসিডেন্ট ছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতেও তিনি নির্বাচন করেছেন, এখানকারও তিনি সদস্য। তো যাই হোক, আমরা আসলে সঠিক এমন একটি জায়গা কেপিএ মুক্ত এলাকা যেখানে আসলে সেলিব্রিটিরা থাকেন, শুটিং হয়, অনেক মানুষজন থাকে, অনেক গাড়ি ঘোড়া থাকে, অবশ্যই নিরাপত্তার স্বার্থে সঠিক তথ্যটি বেরিয়ে আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছি। তবে আসলে কাউকে উদ্দেশ্য করে বা কারো নাম ভেঙে বা এই ধরনের কোনো মানে প্রপাকাণ্ড বা আমরা কোনো মিথ্যা সংবাদ প্রচার না করি, এই জন্য আমি রিকোয়েস্ট করব, যেহেতু আইনের কাছে তাকে সুপর্দন করা হয়েছে, অবশ্যই আইন চেষ্টা করবে এবং প্রশাসনের লোক চেষ্টা করবে সঠিক তথ্যটি বের করে নিয়ে আসার জন্য, এবং সেই পর্যন্ত আমরা সকল গুজব মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকবো দয়া করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।